হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রে চলছে জোর কদমে প্রচার। দেওয়াল ভরে উঠেছে তৃণমূলের ব্যঙ্গচিত্র ও ছড়ায় নিশানায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। শিয়রে লোকসভা ভোট প্রচারে সব রাজনৈতিক দল, আর প্রচারের ময়দানে বিশেষ নজর কেড়েছে ব্যঙ্গচিত্র। ব্যঙ্গচিত্রে শাসক বিরোধী প্রার্থীদের কটাক্ষ ফুটে উঠেছে। কুমিরের পেটে দেশের সম্পত্তি এমন ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ, সব খেলে নরেন। আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ, আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ। এমন একাধিক কার্টুন ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে একদিকে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে দেওয়াল ভরে উঠেছে। যেখানে একদিকে যেমন স্থান পেয়েছে দেশে মূল্যবৃদ্ধির মতো ইস্যু, তেমনি আবার দেখা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প। মিতালি বাগের সমর্থনে চন্দ্রকোনার মহেশপুরে নজর কাড়া দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের। ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধান তথা মহেশপুরের তৃণমূল নেতা মনজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের জয় নিয়ে আশাবাদী তারা। আমরা কার্টুনের মাধ্যমে দেখাতে চেয়েছি বিজেপি সরকারের যে দুর্নীতি, বিজেপি সরকারের যে কুকর্ম, সেইটা আমরা একটার পর একটা কার্টুন আমরা দেখাতে চেয়েছি। ভোটের ফায়দার জন্য ৩০০ টাকা বাড়াচ্ছে, হয়তো ৫০ টাকা কমাচ্ছে, সে এটা গেলেও বিজেপি রাজনীতি করছে। এই দলটাই তো ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এরা নিজেরাই কার্টুন, তাই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের মানুষ এদিকে আর খাচ্ছে না, লোকসভাতে এদের প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই পিছনে লাগার জন্য কয়েকটা মাইনরিটি এরিয়াতে কেন্দ্র সরকার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টজনের বিরুদ্ধেও তারা কুৎসা রটাচ্ছে। এতে কোনো লাভ হবে না। কুকথার রাজনীতি থেকে ব্যঙ্গচিত্র এসবই ভোটের অনুষঙ্গ। এবার শেষ হাসি কে হাসে অপেক্ষায় সাধারণ মানুষ। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।